পুরস্কার জয়ী পরিচালক অশোক বিশ্বনাথনের নতুন ছবি হেমন্তের অপরাহ্ন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনুষা বিশ্বনাথন ও ঋতব্রত মুখোপাধ্যায়। প্রেম, ক্ষতি ও শিল্পের বিবর্তনের সাক্ষী থাকবে এই ছবির দর্শকরা। করোনা অতিমারির সময় মানুষের জীবনের অনিশ্চয়তা, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণ সহ বিশ্বের একাধিক উদ্বেগজনক ঘটনা এই ছবির মূল বিষয়। 26শে জুন বলিউড অভিনেতা অর্জুন কাপুরের জন্মদিন। জন্মদিনের মধ্যরাতে বাড়িতেই হলো জমজমার সেলিব্রেশন। পরিবারের সদস্য সহ কাছের বন্ধু বান্ধব নিয়ে কেক কাটলেন অর্জুন। ইনস্টা হ্যান্ডেলে জন্মদিন সেলিব্রেশনের ছবি ও ভিডিও পোস্ট করেছেন অভিনেতা, কিন্তু সেই সমস্ত ছবিও বা ভিডিওতে মিসিং মালাইকা, যা বিচ্ছেদ অর্জুন মালাইকার জল্পনাকে ফের উস্কে দিল। কালকে সাংবাদিক সম্মেলনে কালো বডিকন ড্রেসের সঙ্গে হাই হিলে নজর কেড়েছিলেন দীপিকা পাডুকোন। ভক্তরা দীপিকার লুকের কদর করলেও নিন্দুকেরা অন্তঃসত্ত্বা অবস্থায় হাই হিল পরাকে মোটেই সমর্থন করেননি। সমালোচকরা দীপিকার হাই হিল নিয়ে রীতিমতো যেন বিচার সভা বসিয়ে ফেলেছেন। এই রকম পরিস্থিতিতে হবু মায়ের পাশে দাঁড়ালেন ইন্ডাস্ট্রির অপর এক হবু মা রিচা চাড্ডা। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ধনুষকে মঙ্গলবার গভীর রাতে মুম্বাই ত্যাগ করতে দেখা গেছে তার 2 ছেলে এবং নিরাপত্তা কর্মীদের একটি দল সহ। এই প্রস্থান জুহু বিচে তার আসন্ন চলচ্চিত্র কুবেরের শুটিং এর একদিন পরে, যা দুর্ভাগ্যবশত একটি বিতর্কিত নোটে শেষ হয়েছিল। মাত্র 32 বছরে থামলো পথ চলা। প্রয়াত হলেন পাঞ্জাবি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রণদীপ সিং ভাঙ্গুর। রণদীপের মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন তার সহ অভিনেতা করমজিৎ আনমোল। সৃজিত পরিচালিত ছবি টেক্কা থেকে সরলেন সুরকার অনুপম রায়। তার বদলে এই ছবিতে এন্ট্রি নিলেন সুরকার রণজয় ভট্টাচার্য। এই প্রথম সৃজিতের ছবিতে সুরকার হিসাবে দেখা যাবে না অনুপমকে। জানা যাচ্ছে বাজেটের কারণেই নাকি এমন রদবদল। এক সাক্ষাৎকারে অনুপম জানিয়েছেন, ছবির বাজেট নিয়ে কিছুটা সমস্যা রয়েছে, তাই আমি নেই, তবে রণজয়কে আমার শুভেচ্ছা। বেশ কিছু মাস ধরে সামাজিক মাধ্যমে একটাই জল্পনা সর্বাধিক জায়গা করে নিয়েছে, তা হলো অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায় বচ্চনের মধ্যে বিচ্ছেদের খবর। শোনা গিয়েছিল বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন তারা। একটা সময় খোদ অভিষেক বচ্চনই জানিয়েছিলেন, যতক্ষণ আঙুলে আংটি আছে ততক্ষণ কোনো প্রশ্ন নয়, তবে সেই আংটি সম্প্রতি দেখা যাচ্ছে না তার আঙুলে। ফলে অভিষেক ঐশ্বর্যের বিচ্ছেদের চর্চা নেটিজনদের মধ্যে। রাঙা বউ ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল টলিউড অভিনেত্রী শ্রুতি দাসকে। মফস্বলে বড় হওয়া মেয়েটার নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছিল টলিউডে। এর মধ্যেই বড় পর্দায় তার প্রথম ছবিতেও কাজ করে ফেলেছে শ্রুতি। রাঙা বউ শেষ হওয়ার পরই শিবপ্রসাদ নন্দিতার হাত ধরে আমার বস ছবিতে সুযোগ পেয়েছিল শ্রুতি। জীবনের গান গায় বাঁকুড়ার মেয়ে আরাত্রিকা। বামপন্থার আদর্শে বড় হওয়া এই মেয়ের গণসঙ্গীত সাড়া ফেলল জি বাংলার মঞ্চে। নতুন ভোরের স্বপ্ন দেখা কমরেড আরাত্রিকা সিনহা এবার গণসঙ্গীতের আখড়া সাজিয়ে হাজির সারেগামাপার মঞ্চে। তার দৃঢ় কণ্ঠে মজে কৌশিক চক্রবর্তী, জাভেদ আলীরা। কাপুর পরিবারের উত্তরসূরি রাহা কাপুর, যে পরিবারের রাজ বলিউডে রক্তে যাদের অভিনয়, বলিউডের দশকের পর দশক রাজত্ব তাদের, সেই পরিবারের সন্তান রাহা কাপুর। অনেকেই তার কটা চোখ দেখে রাজ কাপুরের সঙ্গে তুলনা করে থাকেন। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সন্তান, তাহলে ভবিষ্যতে কি হবে? এই স্টার কিডো কি একটা সময় সিনে দুনিয়ায় রাজত্ব করবে, নাকি কেরিয়ার হিসাবে অন্য পথ বেছে নেবে সে? রাহা কাপুর যদি কাপুর পরিবারের সিনে দুনিয়ার রাজত্ব ধরে না রাখতে পারে, তবে এই কাপুর পরিবারের বংশ রণবীর কাপুরদের হাত ধরেই শেষ অধ্যায় লিখবে।